গত ৫ দশকের মধ্যে সবচেয়ে টালমাটাল অবস্থায় রয়েছে বাংলাদেশ ভারত সম্পর্ক। ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে যে সম্পর্কের অবনতি শুরু হয়েছিল তাতে জোর হাওয়া লাগে বাংলাদেশে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার ইস্যুতে। এরপরেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গায় প্রতিবাদ শুরু হয়। গত সোমবার হঠাৎ করেই আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। এতে আরও উত্তেজনা তৈরি হয় দুদেশের মাঝে। এর মধ্যেই উত্তেজনা প্রশমনে দুই দেশের মানুষের মধ্যে মুক্ত সংলাপ এবং সম্প্রীতি তৈরির লক্ষ্যে শান্তি সেতু নিয়ে এসেছেন ভারতীয় গীতিকার, সঙ্গীতশিল্পী ও সাবেক লোকসভার সদস্য কবির সুমন। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কে একটা অকাম্য উত্তেজনা দেখা দিয়েছে। শুরু হয়ে গিয়েছে একাধিক বিষয়ে পারস্পরিক দোষারোপ। আমাদের এ দুটি দেশই সরাসরি প্রতিবেশী। জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে এই দুটি দেশের বিবিধ দৈনন্দিন অভ্যাস ও সংস্কৃতি এক নয়। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভাষা এক। এমন মন্তব্য করে তিনি লেখেন, বছরের মৌসুমগুলোর প্রকৃতি দুই দেশে অভিন্ন। এসব সত্ত্বেও অল্পেই আমরা ওর ব্যাপারে উত্তেজিত হয়ে পড়ি, কখনো কখনো ওকে সন্দেহ করি, এমনকি ভয়ও পাই। সুমন বলেন, তিনি ভারতের নাগরিক, বয়স ৭৬ চলছে। বাংলাদেশ নিয়ে ভারতের একাধিক বার্তা সংস্থা ও সংবাদ মাধ্যম যে ধরনের অর্ধসত্য ও মিথ্যে খবর দিয়ে চলেছে তাতে ভয় হয় যে বাংলাদেশের মানুষজন হয়তো তাদের ভুল বুঝছেন বা ভুল বুঝবেন। তেমনি বাংলাদেশ সম্পর্কেও তার দেশের অনেকের কিছু ভুল ধারণা রয়েছে। এই সমস্যাগুলো দূর করতে গেলে প্রথমত দরকার দুই দেশের মানুষের মাঝে মুক্ত সংলাপ এবং সম্প্রীতি। এ লক্ষ্যে তারা তৈরি করেছেন শান্তি সেতু। এখানে দুই দেশের মানুষ খোলা মনে যে যার বক্তব্য রাখতে পারবেন। শান্তি সেতুর একটি বড় কাজ হচ্ছে মিথ্যে খবরগুলোকে চিহ্নিত করা এবং আসল কথাগুলো সকলের সামনে তুলে ধরা। এমন কথা উল্লেখ করে তিনি বলেন, এছাড়া এ দুদেশের জনগণের মধ্যে আত্মিক লেনদেন, ভাবনা ও ভাব বিনিময়ের আরও অনেক দিক ক্রমশ খুলে যেতে বাধ্য। এগুলো ক্রমশ প্রকাশ্য বলেও জানান এই গুণী শিল্পী। এর আগে শনিবার নিজের ফেসবুক পোস্টে কবির সুমন লিখেছিলেন, বাংলাদেশ থেকে এক হিন্দু ব্যক্তি তাকে চিঠি লিখেছেন। ওই চিঠিতে তাকে বলা হয়েছে, বাংলাদেশি হিন্দুরা ভালো আছেন, মুসলিমদের কেউ তার পরিবারের ওপর নির্যাতন করেননি। কবির সুমন ওই হিন্দু ব্যক্তিকে স্নেহভাজন এক নবীন বাংলাদেশি বন্ধু বলে অভিহিত করেছেন। কবির সুমন লিখেছেন, তার নাম আমি প্রকাশ করছি না। মাঝে মধ্যে তিনি কলকাতায় এসে আমার সঙ্গে দেখা করে যান। তার পরিচয় জানলে আমার দেশে তার কপালে কি জুটবে কে জানে।